আসুন না আমরা খুশু খুজুর সাথে নামাজ পড়ি, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাক, বলেন আমিন। আরে 4টা 5টা হাত উঠলো, বেশি হাত উঠেন, বলেন না, হাত তোলেন না। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায়া দেন। আল্লাহ আমাদেরকে ফজরের সালাতে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তওবা করিতেছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন সফল মুমিনদের আরেকটা সিফত হলো ফাহিশা কাজ, লাগভি কাজ, শিরকি বিদআতি কুফরি কাজ, অশ্লীল নাচা গানা, এগুলোতে মুমিনরা, সফল মুমিনরা কি করে না? শরীক হয় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনদের আরেকটা সিফত, তারা যাকাত আদায় করে। তারা সুদ খায় না, তারা কি করে? যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিনদের আরেকটা চরিত্র হলো তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? লজ্জাস্থানকে তারা কি করে? হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শেষ কথা, আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা? আল্লাহ রাসূল বলেন আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিলে আমি তারে জান্নাতের গ্যারান্টি দিব। এক, জবানের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা। আরেক, লজ্জাস্থানের হেফাজত করা। আসেন না, এই 2টা গ্যারান্টি আজকে থেকে ইনশাআল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করব, জবানকে হেফাজত করব, জিহ্বাকে হেফাজত করার মানে কারো বিরুদ্ধে মিথ্যা না বলা, মিথ্যা সাক্ষী না দেওয়া, এই জবান দিয়ে কারো গীবত না করা, চুগলখড়ি না করা, কারো হুমকি দুমকি দিয়ে কষ্ট না দেয়া। আর লজ্জাস্থানের হেফাজত করা মানে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী ব্যতীত এই লজ্জাস্থানকে অন্য কোন জায়গায় ব্যবহার না করা। ইল্লা আলা আজওয়াজিহিম, মুমিনের যৌন চাহিদা পূরণ করবার একমাত্র শুধুমাত্র মাধ্যম হলো মুমিনের জন্য বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করে। বলেন না, বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করার মাধ্যমে আমরা কি করতে পারি? নিজের যৌন চাহিদা পূরণ করতে পারি। এছাড়া কোনোভাবেই জায়েজ নাই। এই নাউজুবিল্লাহর কালচার যেটা আসছে, এই যে কালচার আসছে, এই কালচার আসার পিছনে আমরা দায়ী। জিনাকে সহজ করা হয়েছে, আজকে জিনার পক্ষে আইন করা হচ্ছে। এই বাল্য বিয়ের আইন, এটা জিনার পক্ষের আইন। কারণ আপনি জিনা করতে পারবেন, মেয়ে ছেড়ে পালিয়ে যেতে পারবে, কিন্তু বিয়ে করতে পারবে না। নাউজুবিল্লাহ। কি আর আজব আইন! এখন 18-21 হইতে হইতেই, যুগ যে পরিমাণে আপডেট হয়েছে, 18-21 হইতে হইতেই অনেক ছেলে মেয়ে পালায়া যায়, অনেক ছেলে মেয়ে অনেক ধরনের ফাহেসা কাজে জড়ায়া যায়। ভার্সিটিগুলো, কলেজগুলো যৌন চাহিদার আখড়া হয়ে গেছে, বেহায়াপনার আখড়া হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, কেন হচ্ছে? কারণ সময় মতো বিয়ে না দেওয়া। আমি আমাদের বাবা মাদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আপনার সন্তান, যুবক যুবতী, আপনার মেয়ে, আমাদের বোনকে, আমাদের ভাইকে অবশ্যই বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। কারণ ওই মেয়ে, ওই ছেলে গুনাহ করার কারণে যদি না বিয়ে দেন, আল্লাহ পাক আপনাকেও ওই বিয়ে না দেওয়ার কারণে পাকড়াও করবে। শুধু ওই যৌবন বয়সে মেয়ে ছেলে তাদেরকে আল্লাহ পাকড়াও করবে না, আপনাকেও পাকড়াও করবে আল্লাহ। এই জন্য সময় মতো বিয়ে দিয়ে দেওয়া, এটা প্রত্যেকটা গার্ডিয়ানের উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব খারাপ সমাজ ব্যবস্থা হয়ে গেছে, জিনা সহজ হয়ে যাচ্ছে। নতুন একটা আইন হচ্ছে, শুনছেন কিনা? নতুন একটা আইন হচ্ছে, যদি অনিচ্ছাকৃত সন্তান গর্ভে চলে আসে, চাইলেই যে কোনো মেয়ে সেই সন্তানকে হসপিটালে গিয়ে নষ্ট করতে পারবে। এই আইন হচ্ছে, নতুন সরকারের আইন এটা। নাউজুবিল্লাহ।
আমরা এই আইন খালি একটু আগাইতে চাইলেই, হাসিনার কথা তো বাদ, আওয়ামী লীগের কথা বাদ, নতুন সরকারও যদি ইসলামের বিরোধী কোনো আইন করতে চায়, ওই আইনকে আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে, তাওহীদবাদী প্রজন্মকে নিয়ে ওই আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। কথায় আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধী না, ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিবে আমরা তারই বিরুদ্ধে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, জিনাকে যে সমাজে সহজ করা হয়, বিয়ে সেই সমাজে কঠিন। বিয়ে যে সমাজে সহজ, সেই সমাজে জিনা কঠিন। আল্লাহ পাক আমাদেরকে জিনা মুক্ত সমাজ করবার, রাষ্ট্র করবার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সফল মুমিন হিসেবে নিজেকে গড়ে তুলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই, গত কয়েকদিন যাবত অসুস্থতার কারণে প্রোগ্রামে শরীক হইতে পারি নাই, আজকে দূরের সফরে আসলাম, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। এগুলো সফলতা নয়। মুমিনের সফলতা কোনটা? আল্লাহর ভয়। মুমিনের সফলতা কোনটা? কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সফলতা আর কিছু নাই। ও মিয়া, প্রিয় ভাইরা আমার, বলেন না, সারা দিন সারা রাত এই কি বলে টাকা পয়সা কামায়া, চাকরি বাকরি কইরা, গান কইরা, কনসার্টে গিয়া, বিভিন্ন কিছু কইরা, শুক্রবার জুমার নামাজের পরে জুমার নামাজটা পইরা বাইর হইয়া যে অন্তরের প্রশান্তিটা পান, জীবনে আর কিছুর মধ্যেই প্রশান্তি পাইছেন? মুমিনের সব জুমার নামাজ পইরা বের হইলে, আমি জানি না আপনাদের হয় কিনা, নামাজটা পইরা বের হওয়ার পরে মনটা কেমন লাগে? ফ্রেশ লাগে কি লাগে না? এই সাত, আরে কলব, এ আত্মা নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা চিনে না, সে চিনে তার মাওলাকে, যে তাকে সৃষ্টি করেছে। তাকে সিজদা দিলেই এই কলব প্রশান্ত হয়, ঠান্ডা হয়। সে আর কাউরে চিনে না ভাই, আর কাউরে চিনে না। সে সফলতা মনে করে সিজদা দেওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। এই অন্তর যদি শান্তি পাইতে চান অন্তরে, আরে ভাল লাগে না, কি আজীব রূপ যুবক যুবতীদের কমন কথা, ভাল লাগে না। আরে তোর ভাল লাগবো কেমনে বেটা, তুই নামাজই পড়িস না। নামাজ পড়ে দেখ না, গুনাহ ছেড়ে দেখ না, ভালো লাগে না? লাগে না? গুনাহ ছেড়ে দেখো, ভালো লাগে কি লাগে না? এর নামাজ নাই, এই সামনে রোজা আসতেছে, ও মা পরীক্ষা থাকে, বাবা মা নিজেরা রোজা রাখে, পরীক্ষা আছে, মেয়েটা ছেলেটা রোজা রেখে ফেলছে, ও মা বাপ আইসা বাপ মারে কয়ে, মায়ের রোজা রাখতে কইছে কেডা, এর পরীক্ষা আছে। হ্যাঁ, কেমন দিনটা বুঝছে, ইসলাম সে কেমন শিখছে, আল্লাহর ফরজ বিধান সে তার মেয়েরে দিয়া, ছেলেরে দিয়া বাধ্য হয়ে দিতেছে পরীক্ষা। দুনিয়ার এই পরীক্ষার জন্য আল্লাহর ফরজ বিধানকে মাইনাস করে দিচ্ছে। এই দুনিয়ার পরীক্ষায় পাশ কইরা, বড় বড় ডিগ্রি অর্জন করে, উকিল, জজ, ব্যারিস্টার, বড় বুদ্ধিজীবী, কলামিস্ট হইয়া তোমারে নিয়ে রাখবো বৃদ্ধাশ্রমে। কারণ ওই যে রোজা না রাইখা তুমি পড়তে দিছ, তোমার জায়গা বৃদ্ধাশ্রম, তোমার জায়গা বাড়িতে নাই। প্রিয় ভাইরা আমার, কষ্ট নিবেন না বাবারা, মনে রাখবেন, আল্লাহর দ্বীনের পথে চলা ব্যতীত, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা ব্যতীত অন্য কোন পথে শান্তি, মুক্তি, কামিয়াবি, সফলতা নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। শেষ করতেছি, দীর্ঘ রাত হয়ে গেছে, নামাজ পড়তে হবে। ফজরের নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এবার বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাইলে কেমন মুমিনরা সফল? যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু খুজু কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহর ভয়ে যে নামাজ আদায় করা হয়, সেটাকেই বলে খুশু খুজুর সাথে নামাজ।